হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে এসেছি আরও একটি রেসিপি। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কি নিয়ে এসেছি। এটা হলো ইলিশ মাছ। তো চিরাচরিত সেই আলু, কালো জিরে, সর্ষে বাটা, দই ইলিশ ওরকম নয়, আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি। আগেরকার দিনে যখন এত মশলাপাতির বাহুল্য ছিল না, রান্নার ব্যবহার ছিল না, তখন কিন্তু প্রায় এই রকম সাদামাটা রান্না করা হতো, আর তখন খেতেও কিন্তু দুর্দান্ত লাগতো। তো চলো দেখিনি কিভাবে বানাই। এখানে রয়েছে ইলিশ মাছ, এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর দুটো বেগুন। খুবই সামান্য উপকরণ, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখো এখানে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, যথেষ্ট বড় সাইজের। দিয়ে দিলাম নুন, হলুদের গুঁড়ো, আর সর্ষের তেল। এই 3টে জিনিস দিয়ে আমি ইলিশ মাছটা মেখে নেব। আর হ্যাঁ, এই মাছের রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবেই আমার শ্বশুর বাড়ি হলো ওপার বাংলার ফরিদপুরের গোপালগঞ্জে কিন্তু এই রাঁধুনি দিয়ে ইলিশ মাছটা ভীষণ প্রচলন আছে। আর আমি বিয়ে করে এসে কিন্তু এই মাছটা খেয়ে আমি একদম হতবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর মাছের ঝোল হতে পারে রাঁধুনি দিয়ে, কারণ আমরা কখনো খাইনি। আমার শাশুড়ি মায়ের হাতের গুণে আর সেই এলাকার যে একটা যে নিজস্বতা আছে, তা কিন্তু মাছের ঝোলটাকে আরো অনবদ্য করে তুলেছিল। দেখো কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি আর বেগুনটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে 4 পিস বেগুন হয়েছে, বেশি পাতলা করিনি কারণ বেগুনগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। দেখো এর মধ্যে নিয়ে নিয়েছি রাঁধুনি, আছে হলুদ, নুন আর সর্ষের তেল। এখন প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, আর দিয়ে দেব বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি আলুটা দিইনি, কারণ আমরা আলুটা খাই না, আলুটা খুবই কম খাই, তো যতটা পারি ততটা অ্যাভয়েড করি। আর দেখো বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের থেকেই রান্নাটা শেখা। আর হ্যাঁ, আমার শাশুড়ি মা কিন্তু দুর্দান্ত রান্না করতে পারেন। দেখো বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেগুনটাকে কিন্তু আমি তুলেও নিয়েছি। এখন দেখো রাঁধুনিটাকে হাতের বুড়ো আঙ্গুল দিয়ে সামান্য ডলে নিয়ে একটু ফু দিয়ে ওপরে যে ময়লাটা থাকে সেটা ফেলে দিয়েছি। তারপর দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই রাঁধুনিটা, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু অনেকটাই কাঁচা লঙ্কা আছে, আমি বারবার করে বলেছি আমরা কিন্তু প্রচুর ঝাল খাই, তো সেইভাবে আমরা কাঁচা লঙ্কাটা দিয়েছি। এখানে কোনো জিরে বাটার দরকার নেই, এখানে কোনো কাঁচা লঙ্কা বাটার দরকার নেই, কোনো এক্সট্রা মশলারই দরকার নেই। এই রাঁধুনির যে একটা অসম্ভব সুন্দর গন্ধ আর ইলিশ মাছের যে গন্ধ, এটা ছাপিয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। যখন লঙ্কাটা প্রায় একটু ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। যতটুকু আমরা ঝোল খাবো ততটুকুই আমি গরম জল দিয়েছি। দেখো ঝোলটা প্রায় ফুটে এসছে। যারা এই গরমে হালকা পাতলা কিন্তু ইলিশ মাছের ঝোল খেতে চান, তারা কিন্তু এইভাবে খেতেই পারেন। ইলিশ মাছে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাসিডিটি হয়, যদি সর্ষে দিয়ে খাওয়া হয়, নারকেল দিয়ে খাওয়া হয়, একটু স্পাইসি করলেই যেন একটু অ্যাসিডিটি হয়, তখন কিন্তু এইভাবে অনায়াসে খাওয়া যেতে পারে। তো একবার অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে দেখবেন খুবই ভালো হয়েছে। এটা কিন্তু ওপার বাংলার বিখ্যাত রেসিপি, গোপালগঞ্জের রেসিপি, তো একবার বানালেই হবে। দেখো ঝোলটা যখন ফুটে আসবে, এর মধ্যে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। আমি ইলিশ মাছটাকে কিন্তু ভাজিনি, আমরা ইলিশ মাছ কখনোই ভাজি না, ঝোল যখন খুব ফুটবে তখনই আমি দিয়ে দিই। দেখো ইলিশ মাছের ঝোলটা যখন একটু কমে আসবে, তখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়ার একটাই কারণ বেগুনগুলো ভাজা, বেশি যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু বেগুন একদম গলে ভূত হয়ে যাবে। দেখো এখন আমি মাছটাকে একটু চামচের সাহায্যে উল্টে নিলাম,
আর দেখো আমি ফুটতে দিয়ে দেবো এখন। আমার ইলিশ মাছের ঝোল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, ঝোলটাও প্রায় কমে এসছে। এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পালা। দেখো ইলিশ মাছের ঝোল একদমই রেডি। তো হবে নাকি রাঁধুনি দিয়ে ইলিশ মাছ? হয়তো অনেকেই খাওনি, কিন্তু আমি একবারের জন্য বলবো ট্রাই করো। খেয়ে কিন্তু তোমাদের বলবে যে অসম্ভব সুন্দর হয়েছে এই রান্নাটা। তো একবার হলো প্লিজ ট্রাই করো। আর হ্যাঁ, একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। আর কেউ যদি নতুন থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো ইলিশ মাছটাকে বেড়ে নিচ্ছি। এই যে আমাদের রেডি হয়ে গেছে রাঁধুনি দিয়ে ইলিশ মাছ। ফরিদপুরের গোপালগঞ্জের একটা বিখ্যাত রাঁধুনি ইলিশ, তাও বেগুন দিয়ে। তো অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর ভালো লাগলে এই জিঞ্জার অ্যান্ড গার্লিকের বিভিন্ন যে ভিডিও আছে সেগুলো একবার দেখে নিও।